জানো, বিয়ের আগে না আমি কখনো ঘরের কাজ করতাম না। ওই ধরো রান্না করা, বাসন মাজা, ওগুলো করতে চাইতাম না। বাইরের কাজ ধরো অফিসের কাজ, ব্যাংকের কাজ, ওগুলো ভালো করতাম। ওই পড়াশোনা, চাকরি বাকরি এসব নিয়েই ব্যস্ত থাকতাম। তারপর বিয়ের পর যখন দেখলাম বাইরের কাজের পাশাপাশি ঘরের কাজটাও সুন্দরই সামলাতে পারছি, তখন না মায়ের জন্য খুব মন কেমন করতো। তখন মনে হতো মাকেও যদি এরকম একটু কাজে হেল্প করে দিতাম। তারপরেই ঠিক করলাম, যখনই মা আমার কাছে আসবে বা আমি মায়ের কাছে যাব, মায়ের সাথে সাথে একটু হেল্প করে দেব। কিন্তু অদ্ভুতভাবে তখন যেন আমার হাতে কোনো কাজই আসে না। তখন মনে হয় একটু রেস্ট করি, মায়ের সাথে একটু গল্প করি। মাও আমাকে কিছুই করতে দেয় না। আমার মতো তোমরা কে কে এরকম আছো আমাকে জানিও তো কমেন্টে। আজকের ব্লগটা অনেক দিনের ফুটেজ মিলিয়ে একটা হজবরল ব্লগ। তখন না আমার নাইট শিফট চলছিল। নাইট শিফট চললে না এমনিতেই আমার মনটা কেন যেন সারাদিন একটু খারাপ হয়ে থাকে। তার উপর মা চলে গেছিল বাড়িতে, সব মিলিয়েই মনটা ভীষণ খারাপ ছিল। বিকেলে একটু ছাদে গেলাম, ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল। এই উডেন কোম্বটা না আমার বোন আমাকে বার্থডেতে গিফট করেছিল। আরও অনেক কিছু করেছিল, সাথে এটাও ছিল। আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, তাই ভাবলাম একটা উডেন কোম্ব ইউজ করে দেখি। তখন আমার নাইট শিফট চলছিল, তাই রাত্রেবেলা রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তারপর অফিসে পৌঁছেই কাজে লেগে পড়লাম। ওই দিন আমার লাস্ট নাইট ছিল, এর পরদিনই ছিল আমার নাইট অফ। তাই একটু খোশ মেজাজেই বাড়ি ফিরছিলাম। তারপর আর কি রোজকার মতো স্নান, খাওয়া, রান্নাবান্না, পুজো দেওয়া এসবই চলছিল। আমার না রোজকার ব্লগেই তোমরা দেখবে আমি অনেক আকাশের ফুটেজ, বাতাসের ফুটেজ, গাছের ফুটেজ দিতে থাকি। কারণ আমার নিজের খুব ভালো লাগে এসব দেখতে। চাঁদ দেখতে, আকাশ দেখতে, গাছপালা দেখতে, প্রকৃতি দেখতেই ভালো লাগে। তাই তোমাদেরকেও একটু দেখাই। এরপর দিন আবার মর্নিং শিফট ছিল, তাই একটু ব্ল্যাক কফি আর জিরে জল খেয়ে আবার বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তারপর আর অফিস পৌঁছে কাজকর্ম সেরে যখন ফিরছি, তখন আকাশটা করে ফেলেছিল ভীষণ মেঘলা। তারপর আজকে সেই মনোটোনাস লাইফ, বাড়ি ফেরো, চান করো, খাও দাও, পুজো করো। তারপর সন্ধ্যায় আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। ওই দিন ছিল উল্টো রথ, তাই রাস্তাতে ছিল প্রচুর জ্যাম। আচ্ছা, আমার স্কিন কেয়ার নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। সব জ্যাম অতিক্রম করে আবার আমার জগন্নাথ দেবের সাথে একবার দেখা হলো। তারপর দেখতে গেলাম মেট্রো ইন দিনো। এই ফিল্মটা নিয়ে না আমি খুব এক্সাইটেড ছিলাম। খুব সুন্দর কাস্টিং হয়েছিল এটার, কিন্তু ফিল্মটা ভীষণই বিলো অ্যাভারেজ লেগেছে আমার। আরও অনেক ভালো স্টোরি লাইনিং হতে পারতো। যখন ফিরছি তখন রাত 11টা। আজ তাহলে এটুকুই থাক। টাটা।